আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রজব মাস আসলে পরে তোমাদের কাছে রমজানুল মুবারকের একটা সুসংবাদ বহন করে। এই রমজানুল মুবারক আসার পূর্বে প্রত্যেকটা মানুষের হায়াতের মধ্যে বরকত দরকার, তার রিজিকের মধ্যে বরকত দরকার, সব কাজ কারবারের মধ্যে বরকত দরকার, ঈমান আমলের মধ্যে বরকত দরকার। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মতের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কাছে তোমরা সকাল সন্ধ্যা সব সময় এই দোয়া করো, আল্লাহ তুমি আমাকে শাবান এবং রজব মাসের মধ্যে বরকত দান করো এবং আমার হায়াতের জিন্দেগি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। যেই ব্যক্তি এই দোয়া পড়বেন সর্বক্ষণ রজব মাস আর শাবান মাসে এই দোয়াটা সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাবে, যখনই অবসর থাকবে, তখন বলতেই থাকবে, পড়তেই থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব আর শাবান মাসের মধ্যে বরকত দান করবেন। এবং এই ব্যক্তি যদি রমজানুল মুবারক পর্যন্ত তার হায়াতের জিন্দেগি লম্বা না হয়ে যদি এর আগেই যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজানুল মুবারকের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। এই জন্য দোয়াটাকে আমরা পড়তে পারবো। একটু সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই শাবান মাসের পূর্বে রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে আরেকটা ঘটনা তিনি ঘটিয়েছেন। ওই ঘটনার নাম কি? মেরাজ। কি ঘটনা ঘটিয়েছেন? মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আল্লাহ তাআলা তিনি আরশে আজিমে আমন্ত্রণ করেছেন। পৃথিবীতে কোনো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেখানে নেন নাই, কোনো নবী রাসূলদেরকেও সেখানে নেন নাই, কোনো ফেরেশতাদেরকেও আরশে আজিমে তিনি পৌঁছান নাই। সিদরাতুল মুনতাহার পরে কোনো ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে আরশে আজিমের মধ্যে তিনি আমন্ত্রণ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে বাদ দিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকেই কেন তিনি মেরাজে আরশে আজিম আমন্ত্রণ করলেন? এটার কারণ আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, কারণ আছে না নাই? সংক্ষিপ্ত আকারে কারণ কয়টা বর্ণনা করি, তারপরে সামনের দিকে আলোচনা নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে, উনার বয়স হলো 6 মাস। কয় মাস? 6 মাস বয়স। মায়ের গর্ভে তিনি দুনিয়াতে আসার আর মাত্র 3-4 মাস সময় বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময়কার মধ্যেই উনার বাবাকে দুনিয়া থেকে নিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জনমের মতো বাবার আদর থেকে বঞ্চিত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর সব থেকে বলেন তো সন্তান হলে কে সবচেয়ে বেশি খুশি হয়? আওয়াজ দিয়ে বলেন, সব থেকে বেশি কে খুশি হয়? বাবার থেকে অত্যন্ত আনন্দদায়ক আর কোনো সংবাদ থাকে না। তিনি যখন প্রথম সন্তানের বাবা হন, এরপর যতগুলি সন্তান হোক না কেন তাদের মধ্য থেকে বাবার তেমন আনন্দ থাকে না, মোটামুটি থাকে। কিন্তু বাবার যখন প্রথম সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সেই বাবার মনের আনন্দ এত বেশি থাকে, এত বেশি থাকে, ওই বাবার থেকে পৃথিবীর মধ্যে আনন্দদায়ক অবস্থা আর কারো থাকে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই সময়কার মধ্যে দুনিয়াতে পাঠাবেন তার আগেই মাতৃগর্ভে 6 মাস থাকা অবস্থায় তিনি নবীজিকে তিনি এতিম বানায় দিলেন। নবীজি দুনিয়াতে আগমন করার পর দাদা খুশি হয়েছে, মা খুশি হয়েছে, দুনিয়ার সব মানুষগুলি খুশি হয়েছে, কিন্তু নবীজিকে কোলে নেওয়ার মতো বাবা আর দুনিয়ায় নাই।
যখন তার বয়সটা 6 বছর বয়স হয়ে গেল এবং কি মা বাবার আদর সোহাগ ভালোবাসা মোহাব্বত পাওয়ার তার যখন উপযুক্ত সময় হয়ে গেল, বাবা যখন বাচ্চাকে তিনি লালন পালন করে একটা পর্যায়ে তিনি পৌঁছায় দিবেন, বাবার সাথে সাথে চলাফেরা করবেন, বাবার সাথে তার সহযোগিতা করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মাকে দুনিয়া থেকে তিনি উঠায় নিলেন। মায়ের আদর ভালোবাসা তিনি বেশিক্ষণ পেলেন না, এমনি ভাবে তিনি চলতেছেন দাদার আদরে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যেই মাত্র বাড়তেছে 16 বছর বয়স, এমন সময় দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায় নিলেন। এক এক করে নবীজির সব থেকে কাছের মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এই জন্য বলেন তো দেখি, নবীর অন্তরের মধ্যে কষ্ট আছে না নাই? নবীজির অন্তরের মধ্যে অত্যন্ত কষ্ট। বাবাকেও তিনি দেখলেন না জন্মের পরে, শুধু যখন বুঝতে আরম্ভ করলেন এমন সময় মা দুনিয়া থেকে চলে গেল, আর তিনি থাকলেন দাদার আদরে। এমন সময় দাদাও চলে গেল, তার আদর চলে গেল চাচার কাছে। চাচা জীবনে সব থেকে বেশি মায়া মোহাব্বত করেন চাচা আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহটা করাইলেন আম্মাজান খাদিজার সাথে। চাচা আবু তালেব বিবাহ বন্ধন করেছেন, চাচার সাথে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন, আর এমনি ভাবে তিনি চলতেছেন, চাচার আদর রয়েছে। আর আম্মাজান খাদিজাও তিনি ঘরে আসছেন। নবীজি তার প্রথম জীবনে দুঃখ কষ্টগুলি তিনি ভুলে গেলেন। মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, দাদা হারানোর ব্যথা, সব ব্যথা ভুলে গিয়ে নবীজির বয়সটা যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে নবুয়ত দান করলেন। ইসলামের দাওয়াতের কাজ শুরু হয়ে গেল। দাওয়াতের কাজ শুরু হয়ে যাওয়ার পর সারা আরবের মক্কার মানুষগুলি নবীজিকে ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে যত মহাব্বত করতো, ভালোবাসতো, যেই মাত্র তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, কালিমার দাওয়াত দেন মানুষের মাঝে, অমনি মক্কার এক শ্রেণী মানুষ নবীজির বিরোধিতা শুরু করে দেয়। নবীজিকে এত পরিমাণে বিরোধিতা করে, কিন্তু আবু তালেবের ভয়ে কেউ কিছু বলতে পারে না। চাচা আবু তালেব তিনি ভাতিজাকে সহযোগিতা করেন। আবু তালেব তিনি একজন মুশরিক, এর বড় ভাতিজাকে বলেন, ভাতিজা তোমার যে কাজ রয়েছে তোমার কাজ তুমি করতেই থাকো, তোমার কাছ থেকে এক বিন্দু পরিমাণ তোমার পিছপা হওয়ার সুযোগ নাই। আমি জীবিত থাকা অবস্থায় তোমার দিকে মক্কার কোনো কাফের চোখ তুলে তাকাবে, আমি তাকে জীবিত রাখবো না, কারণ আমার সব থেকে আদরের কলিজার টুকরা ভাতিজা তুমি। তুমি যেদিন জন্মগ্রহণ করেছো তোমার জন্মে সুসংবাদ আমার বাদী। আমার কাছে যখন সকাল যখন হয়েছে, আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি, তোমার পৃথিবীতে আগমন করার সুসংবাদ আমাকে আমার যে বাদী দিয়েছিল, আমি সেই সুসংবাদের কারণে আমার সেই বাদীকে আমি আজাদ করে দিয়েছিলাম। একটা বাদীকে আজাদ করে দিয়েছেন শুধুমাত্র রসুলের জন্মে সুসংবাদ দেওয়ার কারণে। তাহলে কি পরিমাণ মোহাব্বত করেন। আর উনি জীবিত থাকবেন, আর উনার বেঁচে থাকা অবস্থায় কোনো কাফের আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করবে, রসুলের উপর চোখ তুলে তাকাবে, গালিগালাজ করবে, রসুলের উপর আঘাত করবে, আবু তালেব বলে, আমি আবু তালেব জীবিত থাকতে আমি কাউকে ক্ষমা করব না। আবু তালেব যতদিন জীবিত ছিলেন মক্কার কোনো কাফের রসুলের দিকে তাকাইতে পারে নাই। নবীজি যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নির্ভয়ে তিনি ইসলামের খেদমত করেছেন, দাওয়াত দিয়েছেন। কিছুদিন যাওয়ার পর আবু তালেবের জীবনটাও চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে এতিম হয়ে গেলেন। আস্তে আস্তে কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের উপর অত্যাচার শুরু করা দিয়েছে। যেই সমস্ত ব্যক্তিরা ইসলাম কবুল করে তাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করা আরম্ভ করে দিয়েছে। কেউ স্বাধীনভাবে বাহিরে ঘোরাফেরা করতে পারে না। যে ইসলাম কবুল করে তার উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জাহেল পাথর দিয়ে নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত করে, এরপরে নবীজি সেজদায় থেকে ছাগলের ভুঁড়ি নিয়ে নবীজির মাথার উপরে ছেড়ে দেয়। আমার রাসূল মক্কার মধ্যে থেকে আল্লাহর ইবাদত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর পেঁচিয়ে দুই পাশ থেকে দুইজনে টানাটানি করে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে
এইভাবে নবীজির উপর এক এক করে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে আবু জেহেলের নেতৃত্বে। শুধু তাই নয়, নবীজির বংশ সহকারে, নবীজি সহকারে নবীজির বংশের যে মানুষগুলি ছিল সবাইকে 3 বছরের জন্য পাহাড়ের মধ্যে আটক করে রেখে দিয়েছে। তাদের সাথে কেউ কথা বলে না, তাদের সাথে কোনো মানুষ বেচা কিনা করে না, তাদের সাথে কোনো চলাফেরা করে না। এমনিভাবে 3 বছর নবীজিকে তারা জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। এত পরিমাণে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আর এইদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন নবীজির ঘরের মধ্যে আসছেন, তখন মক্কার মধ্যে সব থেকে পয়সাওয়ালা ধনাঢ্য মহিলা তিনি ছিলেন। আম্মা জান খাদিজার থেকে আরবের মধ্যে বড় শিল্পপতি আর কেউ ছিল না। এত পরিমাণে টাকা পয়সা ছিল, সোনা গানা দানা কোনো কিছুর অভাব ছিল না। এই সব নিয়ে তিনি রাসূলুল্লাহর কাছে চলে আসছেন। আর প্রথম যে ইসলামের দাওয়াত দিয়েছেন মহিলাদের মধ্যে, আম্মা জান খাদিজা সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেছেন। আম্মা জান খাদিজা তিনি দেখলেন আমার স্বামী রাসূলুল্লাহর কোনো টাকা পয়সা নাই, ইসলামের খেদমত করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, মানুষকে তিনি দাওয়াত দিবেন, এমন সময় দাওয়াত দেওয়ার জন্য টাকা পয়সার দরকার আছে, ইসলামের কাজ করার জন্য অর্থের দরকার। আমার স্বামী রাসূলুল্লাহর তো কোনো টাকা পয়সা নাই। আম্মা জান খাদিজা বলেন, ওগো স্বামী, ওগো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের স্থাবর যত সম্পত্তি ছিল, যত টাকা পয়সা, সব কিছু আপনার কদম মোবারক আমি দান করে দিলাম। আপনি এগুলো নিয়ে যান, আপনার ব্যক্তিগত কাজে খরচ করুন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতেই থাকুন। আম্মা জান খাদিজা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত সম্পদগুলো তিনি ওয়াকফ করে দিলেন। নবীজি সব মানুষের কাছে এগুলো বিলাতে লাগলেন, ইসলামের দাওয়াতের কাজে তিনি খরচ করতেই লাগলেন। এমন সময় চলে আসছে, আম্মা জান খাদিজা বলেন, এমন দিন চলে গেছে 2-3 দিন পর্যন্ত আমি রাসূলুল্লাহর ঘরের মধ্যে 1 দিন 2 দিন নয়, অসংখ্য দিন গেছে আমার ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, কোনো খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, ছটফট করেছি। আম্মা জান খাদিজা কোনোদিন একবারের জন্য আল্লাহ রাসূলকে বলেন নাই, ওগো স্বামী, আমি এত সম্পদ নিয়ে আপনার ঘরের মধ্যে চলে আসলাম, আজকে কেন আমি না খেয়ে থাকি? 1 দিনের জন্য, 1 মুহূর্তের জন্য আম্মা জান কোনোদিন এই কথা বলেন নাই। যেই মহিলা আরবের মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তি থাকার পর তার পরনের কাপড় ছিল, পোশাক ছিল এত দামি দামি পোশাক, যেই পোশাক মক্কার কোনো মহিলা পর্যন্ত পরতে পারতো না, আম্মা জান খাদিজা এত দামি দামি পোশাক তিনি পরতেন। আল্লাহ রসুলের ঘরে আসার কারণে, আল্লাহ রসুল ঘরে আসার পর তিনি ইসলাম গ্রহণ করার পরে তার সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য তিনি দান করে দেওয়ার পর কাপড় তো দূরের কথা, প্রত্যেকটা কাপড়ের মধ্যে শত শত তালি জোড়া দিয়ে তিনি পরিধান করতেন। তবুও 1 মুহূর্তের জন্য কোনোদিন আল্লাহ রসুলের উপরে তিনি অভিযোগ করে নাই যে আপনার ঘরে আসলাম, এত সম্পদ নিয়ে আসলাম, আমার সব সম্পদগুলো আপনি শেষ করলেন, কোন কাজে আপনি ব্যয় করছেন একটু হিসাব দেন। আল্লাহ রসুলকে একবারের জন্য তিনি বলেন নাই। খাবার আসলে তিনি খাইতেন, পোশাকের যখন প্রয়োজন হইতো, ছিঁড়ে যাইতো, ছিঁড়া জায়গার মধ্যে তিনি সেলাই করে আবার সেটাই পরতেন। মাঝখান থেকে এগুলো যদি চলে যাইতো, আবার অন্য কাপড় থেকে ছিঁড়ে নিয়ে এখানে তিনি তালি দিতেন। এইভাবে পোশাক পরতেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহায্য সহযোগিতা করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতি রাত পর্যন্ত নবীজির জন্য জেগে জেগে থাকতেন। আল্লাহ রাসূল সকালে বাহির হয়ে যাইতেন, গভীর রাত পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দিতেন। কাফেররা কত রকমের কথা বলে, আল্লাহ রসুলকে গালি দেয়, রাস্তা দিয়ে যায় মানুষেরা কত রকমের কথা বলতেই থাকে, নবীজিকে অপমান করে অপদস্থ করে। আম্মা জান খাদিজা তিনি ঘরের মধ্য থেকে রাসূলুল্লাহ আসার অপেক্ষায় তিনি রাত্রে জাগ্রত অবস্থায় থাকে। নবীজি গভীর রাতে যখন বাড়িতে আসার পর দরজার মধ্যে সালাম দেয়, বলে ওগো নবী, আল্লাহ রসুল তিনি দরজা আসার পর সালাম দেয়, বললেন খাদিজা বলে ডাক দেন। একটা ডাক দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা তিনি দরজার সাথে সাথে খুলে দেন। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার পর জিজ্ঞাসা করেন, খাদিজা এত গভীর রাত হয়ে গেছে, আমি শুধুমাত্র একটা ডাক দিয়েছি, আমার ডাকের সাথে সাথে তুমি সাড়া দিয়ে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই নাকি? আম্মা জান খাদিজা বলে, ওগো নবীজি, আমার প্রাণের স্বামী, আপনি সারাদিন কাফেরদের
অত্যাচার সইতে থাকেন। কাফেররা কত রকম কত যন্ত্রণা আপনাকে দেয়, আপনি এত কষ্ট করে দিনের কাজ করতেই থাকেন। আপনি বাহিরে থাকবেন, কাফের মুশরিকরা আপনার সাথে অত্যাচার করবে, আর আমি খাদিজা শুয়ে শুয়ে ঘুম পারবো, তা কখনো হতে পারে না। আপনি যতক্ষণ বাহিরে থাকেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার অপেক্ষা করি। কিছুদিন পর নবীজির এই প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা তার ইন্তেকাল হয়ে গেল। নবীজি দুনিয়ার মধ্যে সান্ত্বনা দেওয়ার মধ্যে আর কেউ বাকি রইল না। আপনজন বলতে যারাই থাকে, মা বাবা, রাসূলুল্লাহর তো ভাই বোন নাই, নবীজি একাই। মা বাবাও চলে গিয়েছেন, দাদাও চলে গিয়েছেন, আশ্রয়স্থল ছিল একমাত্র চাচা, তিনিও চলে গিয়েছেন। এবং কি প্রিয়তমা স্ত্রী ছিল সান্ত্বনা দেওয়ার মতো, তিনিও চলে গিয়েছেন। নবীজি দারুণভাবে একা হয়ে পড়লেন। মক্কার মানুষগুলি নবীজিকে গ্রহণ করে না, যারা ইসলাম কবুল করেছে তাদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ তিনিও দারুণভাবে মনের মধ্যে ব্যথা নিয়ে অসহায় অবস্থায় তিনি চিন্তা করলেন, আমি এখন তায়েফে যাব তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। মনে হয় তায়েফের মানুষগুলি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেটেছে তায়েফে, আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। হালিমার বাড়িতে তিনি শৈশবকাল কাটিয়েছেন। তিনি চিন্তা করলেন, ওটা তো আমার দুধ মায়ের বাড়ি, সেখানে আমার নানার বাড়ি, হয়তো ওই সমস্ত মানুষগুলো আমার দাওয়াতটা গ্রহণ করবে। এত বড় রাসূলুল্লাহ আশা করে তিনি তার খাদেমকে সাথে নিয়ে তিনি গেলেন সেই জায়গায়। তায়েফের মানুষের কাছে তিনি দাওয়াত দিলেন। ওই সমস্ত মানুষগুলি তারা তো দাওয়াত কবুল করলই না, আর তো দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ফাসেক ফুজ্জার লোকদেরকে, কাফেরদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রসুলের সুন্দর চেহারা মোবারকের উপরে তারা পাগল ভেবে রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে লাগে পাথর, মাথার মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগে। ওই পাথরগুলি তো আমাদের দেশের মতো ছোট ছোট পাথর না, বড় বড় পাথর ভাঙার পরে ছোট ছোট টুকরা হয় বিভিন্ন। ওই পাথরগুলো খুবই ধারালো। ওই পাথরগুলো যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, তারা দেখছেন বড় পাথরগুলো ভাঙার পর কি হয়, ছোট টুকরাগুলো খুবই ধারালো হয়, এগুলো লাগলে চামড়া কেটে যায়। এই পাথরগুলি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করতেছে। আমার নবীজি দারুণভাবে আহত হয়ে গেলেন, রক্ত পড়তেছে। রক্ত পড়তে এক জায়গায় তিনি পড়ে গেছেন। কাফেররা এসে আল্লাহ রাসূলকে ধরে ঘাড় ধরে আবার ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিয়েছে। কিছু দূর যাওয়ার পর নবীজি আবার পড়ে গেছেন, গায়ের থেকে রক্ত পড়তেছে। হযরত জিবরিল আমিন আসছেন, আসার পর বলতেছেন, ওগো নবীজি, আপনার এই অবস্থা দেখে আসমানে ফেরেশতা কাঁদতে কাঁদতে অস্থির। আমার সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে আসছে, আপনি শুধু বলেন এই তায়েফের কাফেররা আপনার সাথে যে আচরণ করেছে, আপনি যে কষ্ট পেয়েছেন, এই পাহাড় পরিচালনাকারী ফেরেশতাদেরকে আমি নিয়ে আসছি সাথে, আপনি শুধু হুকুম করেন, এই ফেরেশতা এই তায়েফবাসীদেরকে পাহাড়ে চাপা দিয়ে তাদেরকে শেষ করে দিবে। আমার নবীজি দেহ মোবারক থেকে রক্ত ঝরতেছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আগমন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, রহমতের নবী হিসেবে। সুবহানাল্লাহ গান। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি যদি এখন হুকুম করি তায়েফবাসীদেরকে পাহাড়ে চাপা দিয়ে শেষ করে দেবে, কিন্তু আমি কাদের কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তারা বুঝতেছে না, এই জন্য আমার কাছে আমার সাথে দুর্ব্যবহার তারা করতেছে। কিন্তু এমন সময় চলে আসবে যেই সময়টার মধ্যে তাদের পরবর্তী প্রজন্ম আসবে, তাদের সন্তানাদি তারা পৃথিবীতে আসবে, তারাও আমার কালিমাটা গ্রহণ করে নেবে। নবীজি তায়েফ থেকে অত্যন্ত আহত অবস্থায় মক্কায় আসছেন। সব থেকে বড় আশা করে নানার দেশে গিয়েছিলেন দাওয়াত দিবেন, আর নানার দেশের মানুষগুলি তারা দাওয়াত গ্রহণ করবে। বলেন তো দেখি, একটা বাচ্চা যখন বাড়িতে থাকে দাদার কাছে সব থেকে শাসনের শিকার হয়, কথা কোন ঠিক কিনা? দাদা যতই শাসন করে এই বাচ্চা কিন্তু মনে তেমন কষ্ট নেয় না, কি কন? চাচায় শাসন করে, দাদায় শাসন করে,
জ্যাঠায় শাসন করে। এই বাচ্চা কিন্তু মনে তেমন কষ্ট নেয় না। এই বাচ্চা যখন নানার বাড়িতে বেড়াইতে যায়, মামারা যদি একটু মাত্র গরম করে কথা বলে, নানা যদি একটু গরম করে কথা বলে, বলেন তো দেখি মনের মধ্যে কষ্টটা তার কেমন লাগে। বলে এতদিন পরে মামার বাড়িতে গেলাম, মামা ভালো ব্যবহার আমার সাথে করে নাই, মামি ভালো ব্যবহার করে নাই, ভালো করে আমাকে যত্ন করে নাই। এই কথা এসে মায়ের কাছে যখন বলবে, বলেন তো মা কষ্ট পাবে কিনা? মা কষ্ট পাবেন, বাচ্চাও কষ্ট পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন মক্কা হলো আমার দাদার বাড়ি। মক্কার মানুষগুলো আমার সাথে অত্যাচার করে, নির্যাতন করে। আল্লাহ রাসূল তিনি কখনো বদদুয়া দেন নাই। তিনি সব থেকে বড় আশা নিয়ে গিয়েছিলেন নানার দেশে, হালিমার দেশে তিনি গিয়েছিলেন। মায়ের দেশ, নানার দেশ, সেখানে মামারা রয়েছেন, নানারা রয়েছেন, অনেক আত্মীয় স্বজন সেখানে রয়েছেন। তিনি বড় আশা ছিলেন সেই জায়গার মানুষগুলি মনে হয় আমার কালিমা গ্রহণ করবেন। কিন্তু এই মানুষগুলি যখন কালিমা গ্রহণ না করে উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত পরিমাণে দুর্ব্যবহার করেছে, আমার নবীজির হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। এত কষ্ট নবীজি পেয়েছে, পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে মক্কায় আসছেন। আজকে সান্ত্বনা দেওয়ার মতো খাদিজা নাই, আল্লাহ রসুলকে ছায়া দেবে আবু তালেব নাই, আদর করে কোলে নিয়ে জড়ায় নেবে দাদাও নাই, মায়ের কাছে গিয়ে একটু কিছু বলবে, মা সান্ত্বনা দিবে, এমন মানুষও পৃথিবীতে নাই। আজকে রসুলকে কে সান্ত্বনা দিবে? রসুলকে কে মোহাব্বত করবে? কে বলবে প্রাণের স্বামী গো আপনি মনে কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। আজকে কথাগুলি বলে রসুলের মনটাকে একটু শান্ত করবে, একটা মানুষও মক্কার মধ্যে নাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফয়সালা করলেন, আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষের দরকার নাই। সুবহানাল্লাহ কান। আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষের, দুনিয়ার মানুষের কোনো প্রয়োজন নাই। বাবার দরকার নাই, মায়ের দরকার নাই, বিবির দরকার নাই, মক্কার কোনো মানুষের দ্বারা, দুনিয়ার কোনো মানুষের দ্বারা আমার রাসূলুল্লাহর ভাঙা হৃদয়টাকে শান্ত করার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে এনে আমার রাসূলুল্লাহকে আমি নিজেই সান্ত্বনা দিয়ে দেব। সুবহানাল্লাহ। নিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মাগরিবে নামাজের পর সন্ধ্যার পরে তিনি শুয়ে রয়েছেন। তিনি কিছুটা ঘুমের মধ্যে কিন্তু কান সজাগ, চক্ষু বন্ধ কিন্তু কান সজাগ, অর্ধেক ঘুম অর্ধেক চেতন অবস্থায় তিনি রয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, জিবরিল আমিন আর মিকাইলকে সাথে নিয়ে যাও, আজ রাতে আমি এক আশ্চর্য ধরনের ঘটনা আমি দুনিয়ার মানুষের জন্য ঘটাইয়া দিব। আমার নবীজি, আমার বন্ধু, আমার হাবিব উম্মে হানির ঘরের মধ্যে ভাঙা দিল নিয়ে শুয়ে রয়েছেন। আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। যাও আমার রাসূলকে আজকে আরশ আজিমের মধ্যে আমন্ত্রণ জানায়া দাও। আমার রাসূলকে আমি দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার মানুষের দ্বারা আর দুনিয়ার কোনো বস্তু দ্বারা আমার রাসূলুল্লাহকে আমি সান্ত্বনা দিব না। স্বয়ং আমি আল্লাহ আমার রাসূলের সাথে আরশ আজিমের মধ্যে পাশাপাশি বসে আমার নবীজিকে আমি আজকে সান্ত্বনা দান করব। আমার নবীর, আমার হাবিবের দিলের সমস্ত ব্যথাকে আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। যা আমি কোন নবীদেরকে দেই নাই। এই সমস্ত কারণগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য রজব মাসের 27তম তারিখের 26তম তারিখের দিবাগত রাত 27তম তারিখে রাতের বেলায় তার হাবিবকে তিনি আরশ আজিমে নিয়ে যান। কোন মাস ছিল? কোন মাস? পিছনে ভাইরা বলেন কি মাস? কয় তারিখ একটু বলেন? 27 তারিখ। চাঁদের হিসেবে রাত আগে, সূর্যের হিসেবে দিন আগে। তাহলে রজব মাস যে হতো এটা হলো চাঁদের মাসের হিসাব। তাহলে রাত আগে না দিন আগে? তাহলে 27তম রজনীতে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণ হৃদয় নিয়ে, ভাঙা দিল, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, খুব দুঃখ অন্তরটার মধ্যে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় জিবরিল আমিন আসলেন। অন্যান্য দিন যেভাবে আসেন
সেই আশার থেকে আজকের আশা হলো ভিন্ন রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন উম্মে হানির ঘরের ছাদটা ফেটে দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ গান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চক্ষুটা খুলে দেখলেন হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদটা ফেটে দুইটা ভাগ হয়ে গেল। ওই ঘরের মধ্যে রহমত কুয়াশার মতো ঢুকতেছে। সুবহানাল্লাহ গান। কুয়াশার মতো রহমতগুলি ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এমন সময় এই রহমতের ভেতর দিয়ে জিবরিল আমিন আর মিকাইল আলাইহিস সালামকে নিয়ে তারা দুইজন প্রবেশ করলেন। জিবরিল আমিন সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম পেশ করার পর তিনি বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে আরশ আজিম আমন্ত্রণ জানিয়েছেন, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আপনাকে নেওয়ার জন্য আমরা দুই ফেরেশতা আপনার সাথে হাজির। আজকে আপনাকে কিছু দেওয়ার জন্য আসি নাই, আয়াত নিয়ে আসি নাই, আমি অন্য কোনো বস্তু নিয়ে আসি নাই, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূলকে দুইজন ফেরেশতা ধরে, জিবরিল আমিন এবং মিকাইল ধরে হাজী সাহেব দেখে আসছেন মক্কার সাথে বাইতুল্লাহ কাবা ঘরের সাথে একটা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, নাম হলো তার হাতিমে কাবা। দেখছেন না হাজী সাহেবরা? হাতিমে কাবা বাইতুল্লাহর সাথে একটা বাউন্ডারি করা রয়েছে, সবচেয়ে হলো 3 থেকে 4 ফিট উঁচু। এইটা সহ তওয়াফ করতে হয়। ওটাও কাবা ঘরের অংশ। ওটাও কিসের অংশ? কাবা ঘরের অংশ। এক বর্ণনায় আছে ওই জায়গার মধ্যেই হযরতে ইসমাইল এবং হযরতে হাজেরা মা এবং ছেলের কবর রয়েছে। এটা সঠিকও হতে পারে, নাও হতে পারে, তবে একটা বর্ণনা আছে, কিন্তু ওটা বাইতুল্লাহর অংশ, কাবার অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হাতিমে কাবার মধ্যে জিবরিল আমিন শোয়া দিয়েছেন। শোয়া দেওয়ার পর পাশ থেকে জমজম কুবের পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি অপারেশন শুরু হয়ে গেছে। কারণ যেতে হবে অনেক দূর, যত দূর পর্যন্ত স্বাভাবিক অবস্থায় কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, অনেক জায়গা অতিক্রম করতে হবে। এই সবগুলি যোগ্যতার প্রয়োজন আছে না নাই? আল্লাহর হাবিব তিনি বললেন, আমি অর্ধেক ঘুম আর অর্ধেক অচেতন অবস্থায়, মাঝামাঝি অবস্থার মধ্যে আমার বুকটা জিবরিল আমিন দুইটা ভাগ করে ফেললেন। ভিতর থেকে আমার কলবটাকে বাহির করলেন। কলবটাকে বাহির করার পর জমজমের পানি দ্বারা এটাকে সুন্দর করে ধৌত করে দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জিবরিল আমিন একটা স্বর্ণের পাত্রের মধ্যে ইলম এবং হিকমত নিয়ে আসলেন। ইলম আর হিকমত দ্বারা কলব মোবারকটাকে পূর্ণতা দান করে দিলেন। পরিপূর্ণ করে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা আবার সুন্দর করে লাগায় দিলেন। আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এখন যাবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম সুবহান, পবিত্র, আমি আমার বান্দাকে মসজিদ হারাম থেকে, মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। কতটুকু সময়ের মধ্যে? আল্লাহ তাআলা তিনি বলেন, পুরা রাত্রি নয়, রাতের একটা অংশের মধ্যে আমি আমার বান্দাকে ভ্রমণ করাইয়াছি। সারা রাত লাগে নাই। আল্লাহ তাআলা তিনি বললেন, আমার যত জগৎ রয়েছে, সৃষ্টি জগৎ, যত সময়, আল্লাহ তাআলা সময়টাকে অফ করে দিলেন। চন্দ্রকে যেই জায়গায় ছিল সেখানে তিনি স্টপ করে দিলেন। চাঁদ, চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং কি সময় যেটা যেখানে ছিল আল্লাহ তাআলা সব কিছুকে বন্ধ করে দিলেন শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। সময় চলতে পারবে না, সময় বন্ধ করে রাখলেন। চাঁদ যেখানে ছিল সেখানে স্টপ দাঁড়ায় থাকবে, সূর্য যেখানে ছিল সেখানে দাঁড়ায় থাকবে, তারকারাজি এগুলি মহাশূন্যের মধ্যে গ্রহ উপগ্রহ তারকারাজিগুলি শুধু ঘুরতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, সব আজকে ঘোরাঘুরি বন্ধ, সব জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। আমার রাসূলের সাথে আমার আলোচনা শেষ হবে। আজকের এই সফর শেষ হওয়ার পর, আলোচনা শেষ হওয়ার পর আমার হাবিবকে আবার যখন আমি সেই বাইতুল্লাহ পৌঁছায় দেব, এরপর আবার সবগুলি আগের মতোই চলতেই থাকবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক অপারেশন শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তিনি জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন,
সেই জান্নাত থেকে একটা দ্রুতগামী যান, তার নাম হলো বুরাক। কি নাম? বুরাক পাঠিয়ে দিলেন। ওই বুরাকের উপরে চড়ে বসলেন, লম্বা ঘটনা। এরপরে জিবরিল আমিন তিনি পিছনে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে বসলেন। এই বুরাকের গতি কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটা দুনিয়ার কোনো স্বাভাবিক কোনো প্রাণী নয়, এই বাহন হলো জান্নাতি বাহন, এই বুরাক হলো জান্নাতি বুরাক। তার স্পিড, তার গতি হলো কেমন? তার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত যায়, তার প্রথম একটা করে কদম সেখানে গিয়ে পড়ে। নবীজিকে নিয়ে রওনা দিলেন সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? চিনেন না? বাইতুল মুকাদ্দাসের নাম শুনছেন? বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? ফিলিস্তিন। কোন জায়গায়? ফিলিস্তিন। এখন তো নাম হলো ফিলিস্তিন, তার পূর্ব নাম ছিল শাম। পূর্ব কি নাম ছিল? এটা সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। সিরিয়া হলো পরের নাম, সিরিয়ার আগের নাম হলো শাম। এটাকে বলা হলো মুলকে শাম। জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন সব মিলে ছিল মুলকে শামের অন্তর্ভুক্ত। বাইতুল মুকাদ্দাস কোন নবী বানাইছিলেন? বলতে পারেন না? সুলাইমান আলাইহিস সালাম। কোন নবী বানাইছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। কাদের মাধ্যমে বানিয়েছিলেন? বলেন না, কাদের মাধ্যমে? জিনদের মাধ্যমে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সব কিছুর ক্ষমতা দান করেছিলেন। খালি যে মানুষের বাচ্চা ছিলেন তিনি তা না, সমস্ত মাখলুকাতেরও বাচ্চা ছিলেন তিনি, এমন জিনদের বাচ্চাও ছিলেন। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আপনি একটা আমার ইবাদতের জন্য ঘর বানান। এখন এই ঘর বানানোর জন্য মিস্ত্রি দরকার আছে না নাই? মিস্ত্রি দরকার। এখন মিস্ত্রি কই পাবে? এত মিস্ত্রি দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার বড় বড় শ্রমিক আছে, বড় বড় দেও দানব আছে, জিনেরা, সব শক্তিশালী জিনদেরকে এক জায়গায় করলেন। এখান থেকে বাঁচলেন সব থেকে স্পিরিট হাই সুপার পাওয়ার যারা আছে এদেরকে একত্রিত করে বললেন ঠিক আছে তোমরা পাহাড়ের পাথরগুলো এক জায়গায় করো, এই পাথরগুলো ভাঙো, ছোট ছোট টুকরা করো, যাতে করে সুন্দর করে ওয়াল গাঁথা যায়। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে কাজে দিয়ে দিলেন, এবং ইঞ্জিনিয়ারও কয়েকটা আছে, আবার এই কাজে সর্দারও আছে। এরা মিলে সবাই কাজ শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা লাঠির উপর ভর করে তিনি দাঁড়াইয়া দেখতেছেন। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম হায়াতে জিন্দেগি শেষ। এখন সুলাইমান আলাইহিস সালাম যদি ওখানে দাঁড়ানো অবস্থায় না থাকে, এই জিনারা তো টাউট নাম্বার 1। মানুষের সাথে জিনারা কিন্তু বেশি টাউট, বুঝেন তো? আচ্ছা, শয়তান কোন জাতি? শয়তান কি জাত? বলেন না, শয়তান কি জাত? এই শয়তান তো মানুষের কামড়া করাইছিল, এই জন্য তো আমগর দুনিয়াতে আসা। তাহলে মানুষের সাথে শয়তান জিনেরা টাউট বেশি, এরা ফাঁকি দিতে পারে খুব বেশি, যেহেতু এদের চলার গতি হলো মানুষের থেকে অনেক স্পিডে। সুলাইমান আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ তাআলা তার ওনার ইন্তেকাল ঘটাইয়া দিলেন। এখন যদি জিনেরা বুঝতে পারে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, একটা জিনও কাজ করবে না। তখনও বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ শেষ হয় নাই। এখন জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে জনমের মতো ভয় পায়, উল্টাপাল্টা করলে মৃত্যুদণ্ড, এমন ভয় পায় সামনে গিয়ে কথা বলবে এই সাহসটাও নাই। এখন সুলাইমান আলাইহিস সালাম যে দাঁড়ায় আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, আসলে কোন জীবিতও না, ইন্তেকাল করছেন। সব জিনেরা মিলে সুলাইমান আলাইহিস সালামের দিকে একবার তাকায় আর কাজ করে, কিন্তু কারো সাধ্যে কুলাই না। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে বাচ্চা জাহাপনা আমাদের কাজ কোন পর্যন্ত আছে, কিন্তু তাদের তো সেই নকশা মোতাবেক কাজটা কমপ্লিট করতেই হবে। এমন সময় যখন চলে আসলো, পুরাটা ঘরের কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের লাঠির মধ্যে উলি পোকা লাগাইয়া দিলেন। কি পোকা? উলিয়ে বলেন তো দেখি, কাঠের মধ্যে ধরলে কেমন করে খাই? উলি পোকা ধরে কাঠটাকে খাইতে খাইতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো থেকে পড়ে গেলেন। জিনদের মধ্য থেকে যারা গবেষক বৈজ্ঞানিক আছে না, কিছু গবেষক আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, ডাক্তার আছে, তারা দৌড়ে আসছে বাচ্চার কি হলো, হঠাৎ করে পড়ে গেলেন কেন? আসার পর পালস চেক করে দেখে সুলাইমান আলাইহিস সালাম তিনি আর দুনিয়ায় নাই। গবেষণা শুরু হয়ে গেল। গবেষণা করতে করতে
এক পর্যায়ে বৈজ্ঞানিক জিনদের মধ্য থেকে যারা জিনদের ডাক্তার তারা একটা গবেষণা করে নিশ্চিত হলো সুলাইমান আলাইহিস সালাম এই মুহূর্তে মারা যায় নাই, তিনি মারা গিয়েছেন আজ থেকে প্রায় 3 বছর আগে। এক একটা কপাল চাপড়াই, হাই রে হাই কি করলাম, আগে চেক করলাম না কে, আগে যদি চেক করতাম এই 3 বছর তো মাগনা খাটনি খাটতে হইতো না। আফসোস। সুলাইমান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন জিনদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে তিনি সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে আসরা করেছি রাতের একটা অংশের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিয়ে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পর বুরাককে থামায় দিলেন। থামানোর পর নবীজিকে বললেন, নবীজি আপনি এখানে নামেন, একটা সুন্দর জায়গা দেখা যায়, বিশাল বিশাল খেজুরের বাগান দেখা যায়। এই খেজুরের বাগানের এরিয়ার মধ্যে খুব মনোরম একটা সুন্দর পরিবেশ রাতের বেলায় দেখা যায়। এমন সময় আল্লাহ রাসূলের বুরাকটা থামিয়ে দিয়ে জিবরাইল বললেন, নবীজি আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নবীজি নামলেন, নামাজ আদায় করার পর জিজ্ঞাসা করলেন, আমি এই জায়গার মধ্যে কেন নামাজ আদায় করলাম, জায়গার পরিচয় কি? বললেন, এটাই হলো সেই জায়গা যে আপনি এখানে হিজরত করে চলে আসবেন, এটার নাম হলো ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ তাআলা রাসূলকে মেরাজের রাত্রে মদিনাতে নামাজ পড়ায় এনেছেন। সুবহানাল্লাহ। আবার কিছু দূর যাওয়ার পর বুরাক রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পর আবার জিবরিল আমিন বুরাককে থামিয়ে দিলেন। বুরাককে থামিয়ে দেওয়ার পর বলতেছেন, নবীজি এখানে আপনি নামেন, নেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি নামাজ আদায় করলেন আর জায়গার পরিচয় জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? বলল, এটা হলো কোরআনে বর্ণিত তুর সিনিন, সিনাই পর্বত। এমন এক বরকতময় পর্বত, যে পর্বতের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এটাই হলো সেই পর্বত, এখান থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আপনি এখানে নামেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার বুরাক রওনা করলাম। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করার পর চলতেছেন। কিছু দূর যাওয়ার পর আবার বুরাকটাকে থামায় দিয়ে বললেন, নবীজি আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আর জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? আমি কোন জায়গায় নামাজ আদায় করতেছি? বলল, এটা হলো এমন জায়গা যে জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন, এই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করুন। এরপর নামাজ আদায় শেষ করার পর আবার বুরাক রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর নবীজি বলতেছেন, পথের মধ্যে দেখতে পেলেন একটা বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, ছিলেন তো একটা বুড়ি মহিলা। রাসূলুল্লাহকে তিনি ডাক দিয়েছেন। জিবরিল আমিন বললেন, নবীজি তার দিকে আপনি তাকাবেন না এবং তার ডাকে আপনি সাড়া দিবেন না। নবীজি জিজ্ঞাসা করলেন বৃদ্ধা মহিলাকে, বলল, এটা হলো দুনিয়া। ওটা কি? ওটা দুনিয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগি, দুনিয়ার একদম শেষ প্রান্তে চলে আসছে। একটা বৃদ্ধা মহিলা, তার যেমন কবরে যাওয়ার সময়টা নিকটবর্তী হয়, আর এই দুনিয়াটা বৃদ্ধা হয়ে গেছে। এই দুনিয়াটা হলো একটা মহিলার সাথে তুলনা করা হয়েছে। একটা মহিলা সে যখন বৃদ্ধা অবস্থায় চলে যায়, তার আর অল্প সময় বাকি থাকে, কিছু কাল পর সে এই মহিলাটা কবরে চলে যাবে। আর এই দুনিয়ার বয়সটা একেবারে শেষ প্রান্তে চলে আসছে। কিছুদিন পর এই দুনিয়ার কিয়ামত হয়ে যাবে। এরপর নবীজি আবার সামনে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর এক বৃদ্ধ পুরুষ, একটা বুড়া পুরুষ সে ডাক দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন বললেন, তার ডাকে আপনি সাড়া দিবেন না, কারণ এটার নাম হলো শয়তান। ওটা কি? বুড়া পুরুষের, বুড়া মানুষের সৌরভ ধরে আপনাকে ডাকতেছে। আপনি যদি এই পুরুষের এই বুড়ার ডাকে সাড়া দেন আর তার দিকে যদি আপনি তাকায় যান, দুনিয়ার আপনার উম্মতগুলি সবগুলি শয়তানের অনুসারী হয়ে যাবে। এই জন্য আপনি ডাকবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওনা করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে তার হাবিবকে নিবেন, আর রাসূলুল্লাহ যাবেন। বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ থাকবে, নবীজি বাহিরে দাঁড়িয়ে থাকবেন। তা কি হতে পারে? কথা বলেন, তা কি হতে পারে? তা কখনো হতে পারে না।
রাতের বেলায় মানুষগুলি রাতের যে নামাজ ছিল সেই নফল নামাজ আদায় করার পর মসজিদের সমস্ত মুসল্লিরা যার যার মতো করে বাহিরে চলে গিয়েছেন। বাড়িতে চলে যাওয়ার পর সব দরজা জানালাগুলি খাদেম যিনি রয়েছেন তিনি বন্ধ করতেছেন। জানালা বন্ধ করলেন, দরজাগুলি বন্ধ করলেন। প্রধান দরজা বন্ধ করার জন্য তিনি চেষ্টা করতেছেন। প্রতিদিন স্বাভাবিকভাবে যেইভাবে বন্ধ করেন ওই দিনও বন্ধ করার জন্য তিনি কপাটটা ধরলেন, কিন্তু এক বিন্দু পরিমাণ দরজা নড়াচড়া করতে পারেন না। উপরের দিকে লক্ষ্য করে দেখলেন ছাদ উপর থেকে এমনভাবে চাপা দিয়েছে ওইটা ভাঙ্গা সারা এই দরজা লাগানো আর কখনো সম্ভব নয়। খাদেম অনেকক্ষণ চেষ্টা করলেন, এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন আজকে চলে যাই, দরজা যেমনি সেমনি খোলা থাক, আগামীকালকে মিস্ত্রি ডেকে এনে দরজা আমি ঠিক করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দরজা তিনি খোলার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ খান। হযরত জিবরিল আমিন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাতের প্রথম অংশের মধ্যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসের আঙিনার সামনে একটা পিলার ছিল, খুঁটি ছিল। সমস্ত নবী রাসূলগণ বাইতুল্লাহর মধ্যে গিয়েছেন, তাদের বাহনগুলি ওই খুঁটির মধ্যে বেঁধে রাখতেন। বুরাকেও সেই খুঁটির মধ্যে বাঁধা হলো। এরপর মসজিদের মধ্যে ঢোকার পরে তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি হাজির করে দিয়েছেন। তিনি ঢোকার পরে দেখলেন সব নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে উপস্থিত। কি কষ্ট হইতেছে? চলবো কিছুক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢোকার পর অন্যান্য নবীদেরকে তিনি আর দেখেন নাই, পরিচয় নাই। হযরত জিবরিল আমিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধরে নিয়ে গেলেন একবারে মিম্বারের সামনে। নেওয়ার পরে তিনি সবার উদ্দেশ্য করে বললেন, আজকে আম্বিয়া আলাইহিমুস সালাম আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে হাজির হয়েছেন। সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় হবে জামাতের সাথে। সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছেন। ইমামতি কে করবে? ইমামের দরকার আছে না নাই? আমার রাসূলকে আল্লাহ তাআলা তিনি বানিয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি হলেন সরদার। এই জন্য হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারক ধরে টান দিয়ে নিয়ে তিনি ইমামের জায়নামাজের মধ্যে দাঁড় করায় দিলেন। আমার নবীজি ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজির পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ হলো, নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গেলেন। এরপর সেখান থেকে ঊর্ধ্ব জগতে যাওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, আমি আসমানের প্রথম আসমানের দরজা থেকে বাইতুল মুকাদ্দাসের উপরে একটা চলন্ত সিঁড়ি লাগায় দিলাম, আমার রাসূলকে নিয়ে আপনি সেখানে উঠে দাঁড়ায় যান। চলন্ত সিঁড়ি লাগায় দিলেন প্রথম আসমানের দরজা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। চলন্ত সিঁড়ি দেখছেন? কি কোন জামালপুর আছে না, বিভিন্ন সুপার শপের মধ্যে, শপিং মলের মধ্যে দেখবেন চলন্ত সিঁড়ি চলতেছে। আপনি কষ্ট করে যাইতে হবে না, শুধু একটা সিঁড়ির মধ্যে আপনি পা ধুয়ে একটু দাঁড়াবেন, দেখবেন যে অটোমেটিক আপনাকে নিয়ে গেছে। দুনিয়ার মানুষ যদি চলন্ত সিঁড়ি বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ১,৫০০ বছর আগেই তিনি তার হাবিবকে চলন্ত সিঁড়ির মাধ্যমে তিনি নিয়ে গেছেন। তার গতি কেমন ছিল একমাত্র আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। প্রথম আসমান পর্যন্ত যাইতে বহু স্তর পাড়ি দিতে হয়। চন্দ্র জগৎ রয়েছে, সৌর জগৎ রয়েছে, মঙ্গল গ্রহ রয়েছে, গ্যালাক্সি রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে, এবং কি আগুনের স্তর রয়েছে, বরফের স্তর রয়েছে। সাধারণ মানুষের পক্ষে সেই জায়গার দিকে যাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণ করার দ্বারাই, অপারেশন করার দ্বারাই তার হাবিবকে এমন যোগ্যতা দান করেছেন যে সমস্ত স্তরগুলি পাড়ি দেওয়া নবীজির পক্ষে কখনো অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমার রাসূলকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আজকের রাতকে আমার রাসূলের জন্য আমি বরকতময় করব। শুধু তাই নয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শন রয়েছে, আমার সমস্ত নিদর্শনগুলি আমার রাসূলকে আমি সচোখে দেখাইয়া দেব।
আমার রসুল আমার নিদর্শনগুলি দেখবে, দেখে দেখে অন্তরকে শান্ত করবে। আমার রসুলের মক্কার জীবনে যত দুঃখ কষ্ট ছিল সব দুঃখগুলি আমি আল্লাহ তাআলা দিল থেকে পরিষ্কার করে দিব। আজকে মেরাজ থেকে যাওয়ার পরে আমার রসুলের অন্তরের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না, পেরেশান থাকবে না, অসহায়ত্ব থাকবে না। যত কষ্ট পেয়েছে সমস্ত কষ্ট আমি ধুয়ে মুছে আমার রসুলকে আমি সাফ করে দিব। পৃথিবীর কোনো মানুষকে দিয়ে আমার রসুলকে আমি আজকে সান্ত্বনা দেওয়াবো না। এই জন্য বিজ্ঞান আজকে অস্বীকার করে রসুলের মেরাজকে, বলে নাউজুবিল্লাহ। বিজ্ঞান বলে কি, যে এখানে সৌরজগৎ রয়েছে, যে সৌরজগতের তার এত তাপমাত্রা, পৃথিবীর যত ধাতব বস্তু আছে তার কাছে যাওয়ার আগে সেটা গলে পানি হয়ে সেখান থেকে শুকায়া যায়। তাহলে একজন মানুষের পক্ষে এই স্তর ভেদ করা কিভাবে সম্ভব? এটা যে সম্ভব এটা বাস্তব চোখে দেখেছেন। প্রথম যিনি আগে চাঁদে পা রেখেছেন নীল আর্মস্ট্রং, সুবহানাল্লাহ। তিনি পৃথিবী থেকে মানব জাতির ভিতর থেকে সব থেকে হাই স্পিড একটা যন্ত্র রকেট বানিয়েছেন, নাম হলো স্পুতনিক, যেটা হলো প্রতি ঘন্টায় 1200 কিলোমিটার স্পিডে চলে। প্রতি ঘন্টায় কত কিলোমিটার? সারা পৃথিবী সেই রকেট দিয়ে একটা প্রদক্ষিণ করতে সময় লাগবে 95 মিনিট। কত মিনিট? সারা পৃথিবী প্রদক্ষিণ করতে, যেটার ঘন্টায় তার গতি হলো 1200 কিলোমিটার। একটা চাঁদে এবং পৃথিবীর এর মাঝখানে আছে একটা মধ্যাকর্ষণ শক্তি। ওই মধ্যাকর্ষণ শক্তির কাজ হলো কি, ওই স্তরের নিচের থেকে বস্তুগুলিকে পৃথিবীর দিকে আকর্ষণ করে। এই জন্য আমরা কোনো বস্তু উপরের দিকে সরে মারলে কোন দিকে পড়ে? নিচের দিকে পড়ে, ওটা তার উপরে যায় না। নিচের দিকে কেন পড়ে? সে মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে আকর্ষণ করে। ওই শক্তি মাঝখানে ওর থেকে নিয়ে ওই স্তরের উপর থেকে ওটা ভেদ করার পর ওখানে কোনো বস্তু যদি ছেড়ে দেওয়া হয় ওটা আর নিচের দিকে আসে না, ওটা চাঁদের দিকে চলে যায়। ওটা হলো উপরের আকর্ষণের দিকে থাকে। এখন এই স্তর ভেদ করা স্বাভাবিক কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স তারা যে রকেট আবিষ্কার করেছিল তার গতি ছিল প্রতি ঘন্টায় 1200 কিলোমিটার। তখন তারা দেখছে যে এই স্পিডের রকেট যদি চলে তাহলে এই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করা তাহলে সম্ভব। তারা চিন্তা করলো এই মধ্যাকর্ষণ শক্তি কোনো মানুষের পক্ষে তো শরীরে দেহের মাধ্যমে এটা সম্ভব নয়। এটা প্রমাণ করার জন্য তারা যখন প্রথম চাঁদে গিয়ে নামার পরে তারা যখন ঘুরতেছে তাদের যন্ত্রগুলি দিয়ে বিভিন্ন জায়গাগুলি ক্যামেরা দিয়ে তারা ছবি ক্যাপচার করে পৃথিবীতে স্টেশনগুলোর মধ্যে ছবিগুলো তারা পাঠাচ্ছে। সেখান থেকে তিনি নামার পর পৃথিবীতে আসার পরে তিনি ইসলাম কবুল করেছিলেন। তার ইসলাম কবুল করার যেই কয়টা কারণ ছিল তার মধ্যে হলো, আমি যখন প্রথম চাঁদে গিয়ে নামার পরে যখন চাঁদের বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে আমি একটা মানুষের পায়ের ছাপ সেখানে লক্ষ্য করতে পারলাম। আমি সেখানে আমার কাছে যন্ত্র পর্যবেক্ষণ করে দেখলাম যে আমার আগে তো পৃথিবী থেকে কোনো মানুষ চাঁদে আসে নাই, তাহলে মানুষের পায়ের ছাপ এই চাঁদের মধ্যে আসলো কোথার থেকে? তার ইতিহাস মনে পড়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে এসেছিলেন তার কদম মুবারক চাঁদের মধ্যে পড়েছিল, সেই পায়ের ছাপ আজও পর্যন্ত চাঁদের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। ওই বৈজ্ঞানিক পৃথিবীতে আসার পরে তিনি বলেন তিনি ইসলাম কবুল করার কারণ তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, আমি কেন ইসলাম গ্রহণ করলাম। আমি যখন চাঁদের মধ্যে গিয়ে পা রাখলাম হঠাৎ আমার কানের মধ্যে একটা আজানের আওয়াজ আসলো। কোন আওয়াজ? আমি যখন একটা সেমিনারে গিয়েছিলাম মিশরের রাজধানী কায়রোতে, আমি যখন দুপুরের সময় আমার সেমিনারের বক্তৃতা চলতেছিল, এমন সময় মিশরের রাজধানী কায়রোর একটা মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আমার কানের মধ্যে যেইভাবে প্রবেশ করেছে, আমি চাঁদে পা রাখার সাথে সাথেই এমন আজানের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। 3 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন আমি কেন ইসলাম কবুল করলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিদর্শনগুলি বর্ণনা করে করে তিনি ইসলামে দাওয়াত দেন, এমন সময় কাফেররা বলল তুমি কি করতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়িয়ে তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদটাকে তিনি 2 টুকরা করেছিলেন। ইতিহাস সবারই জানা রয়েছে, 2টা চাঁদ ভেঙে 2 পাশে পড়ে গিয়েছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই চাঁদটাকে জোড়া লাগিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি সেই চাঁদে নামার পর সেই ফাটল চিহ্ন আমি দেখতে পেয়েছি, আজও পর্যন্ত সেই দাগ এখন পর্যন্ত সেখানে রয়েছে। এই তিনটা ইসলামের নিদর্শন সেই নীল আর্মস্ট্রং তিনি চাঁদে নামার পরে তিনি নিজের চোখে দেখে প্রমাণ পেয়েছেন। এই চাঁদ থেকে পৃথিবীতে আগমন করার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। বিজ্ঞান কাকে বলে দেখছেন? বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করা যাবে না, কোরআন দ্বারা বিজ্ঞানকে প্রমাণ করতে হবে। বিজ্ঞান বড় নয়, বিজ্ঞান আগে আসে নাই, কারণ কোরআনটাই হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ কোন। এই কোরআন থেকে বিজ্ঞান গবেষণা করে চাঁদে গিয়েছে মাত্র 100 বছর আগে, আর পৃথিবীর 1300 বছর পর তারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাঁদে নয়, যেই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। চাঁদ পর্যন্ত গেছে, মঙ্গল গ্রহে যাবে আলোচনা তারা করতেছে, কত গবেষণা করতেছে, কিন্তু মঙ্গল গ্রহে যারা যাবে কোনোদিন আর ফিরে আসতে পারবে না। যাওয়ার ভাও হইছে আর কি, আসার ভাও এখন পর্যন্ত করতে পারে নাই। মঙ্গল গ্রহে তারা পানি সন্ধান করতেছে, চাঁদের মধ্যে পানি খুঁজতেছে, পানি আছে কিনা, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে মরিচিকা দেখা যায়, আসলে সেটা পানি না। তারা সেখানে অক্সিজেনের অস্তিত্ব তারা তালাশ করতেছে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, কিন্তু সেই মঙ্গল গ্রহে তারা যাওয়ার গবেষণা করতেছে, কিন্তু সেই মঙ্গল গ্রহে পাড়ি দিয়ে তার হাবিবকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন 1500 বছর আগে। আমার রাসূল থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আর ছিল না, আর আসবেও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবে তিনি পাঠিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। যে শিক্ষক হয় তার জ্ঞান কম না বেশি? এর আওয়াজ দেয়া বলেন, যে শিক্ষক হয় শিক্ষকের জ্ঞান কম না বেশি? এখন বলেন তো দেখি, আমি একজন শিক্ষক, আমার শিক্ষক আছে কিনা বলেন? আমার শিক্ষক একজন আছে, ওনারও একজন শিক্ষক আছে না নাই? যিনি এলাকার মধ্যে সব থেকে বড় মাস্টার, তারও একজন মাস্টার ছিল কিনা? যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক, বলেন তো ওই বৈজ্ঞানিকের উস্তাদ আছে না নাই? যিনি মোবাইল বানিয়েছেন, ওই মোবাইল যে বানিয়েছেন ওই বৈজ্ঞানিক, তারও উস্তাদ আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমি হলাম শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। আমার দুনিয়ার কোনো মানুষ আমার শিক্ষক নয়, আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সব থেকে বড় শিক্ষকের উস্তাদ কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যার শিক্ষক, যিনি রাসূলুল্লাহকে সরাসরি জ্ঞান দান করেছেন, ওনার থেকে বড় বৈজ্ঞানিক আরো কেউ হতে পারে? বলেন তো কেউ হতে পারে? কোনো মানুষের পক্ষে এর থেকে বড় বৈজ্ঞানিক হওয়ার সম্ভব নয়। এই জন্য সবচেয়ে বড় বৈজ্ঞানিক আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গ্রহ, উপগ্রহগুলি এবং আরশে আজিম পর্যন্ত সব কিছুকে আল্লাহ তাআলা, এই মহাবৈজ্ঞানিককে আল্লাহ তাআলা ঘুরায় দেখায় দিয়েছেন, যাতে করে যে যত বড় বৈজ্ঞানিক পৃথিবীতে আসুক, নিজেকে যত বড় মহাশূন্য গবেষণাগার নাসার সবচেয়ে বড় উস্তাদ ভাবুক, এর থেকে গবেষণা করে আর কেউ যাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, এটা সম্ভব নয়। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাসের উপর একটা চলন্ত সিঁড়ি লাগায় দিলেন। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে সিঁড়ির মধ্যে উঠে পড়লেন। মুহূর্তের মধ্যেই নিয়ে চলে গেল সেই সিঁড়ি বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দরজা পর্যন্ত। প্রথম আসমানের দরজার মধ্যে ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য সারিবদ্ধরত অবস্থায় রয়েছে। বাহির থেকে ডাক দিলেন জিবরিল আমিন, দরজার মধ্যে পাহারারত অবস্থায় যারা রয়েছে দরজা খোলো। কে আপনি? আমি জিবরাইল, আমার সাথে রয়েছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশ আজিমের মধ্যে আমন্ত্রণ জানিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো।
তিনি দরজার অপর প্রান্তে চলে যাওয়ার পর ফেরেশতারা অভ্যর্থনা জানালো, ওয়েলকাম জানানোর পর তিনি সেখানে সাক্ষাৎ পেয়ে গেলেন হযরত আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হয়ে গেল। আদম আলাইহিস সালামের ব্যাপারে নবীজি বলেন, আমি বাবা আদমকে সেখানে লক্ষ্য করে দেখলাম, তিনি সেখানে বসে রয়েছেন প্রথম আসমানে। তার ডান দিকে অসংখ্য মানুষ, বাম দিকে আরো বেশি সংখ্যক মানুষ। একবার তিনি ডান দিকে তাকান, হাসেন, আবার তিনি বাম দিকে তাকান, আবার তিনি হাসেন। এর কারণ আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এনারা কারা? আদম আলাইহিস সালামের দুই পাশে যে মানুষগুলো রয়েছে, ডান পাশে বাম পাশে, এরা কারা? আবার তিনি এক পাশে তাকান, ডান দিকে তাকায় তিনি হাসেন, আবার বাম দিকে তাকায় তিনি কাঁদেন। এর কারণ কি? জিবরিল আমিন তিনি বলেন, এই বাম দিকে ডান দিকে মানুষগুলি যারা রয়েছে সব হলো আদম আলাইহিস সালামের সন্তান। আর ডান দিকে মানুষগুলির দিকে তিনি তাকায় তাকায় হাসেন, কারণ এই ডান দিকের মানুষগুলি সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আর বাম দিকে তাকায় তিনি কাঁদেন, কারণ বাম দিকের মানুষগুলি সবাই হলো জাহান্নামের আসামি। এই জন্য তিনি ডান দিকে তাকায় হাসেন, আবার তিনি বাম দিকে তাকায় তিনি কাঁদেন। এরপর সে আনুষ্ঠানিকতা শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান পর্যন্ত আবার একটা চলন্ত সিঁড়ি লাগায় দিলেন। জিবরিল আমিন তার রাসূলকে নিয়ে তিনি সেই চলন্ত সিঁড়ির মাধ্যমে তিনি উপরের দিকে উঠে গেলেন। উপরের দিকে উঠে যাওয়ার পর দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করার পর পরের আসমানে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমনিভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর পর চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা হলো জিবরিল আমিনের সর্বশেষ স্টেশন। এর অপর প্রান্তে যাওয়ার এরপর থেকে হলো আরশে আজিম শুরু। সিদরাতুল মুনতাহা শেষ। সেখানে সিদরাতুল মুনতাহা একটা হলো বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে, সেই বড়ই গাছ বলতে আকৃতি দেখতে বড়ই গাছের মতো, আসলে সেই গাছটা হলো স্বর্ণের গাছ। বড়ই গাছের আকৃতিতে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন। জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, এটাই হলো আমার শেষ স্টেশন। এটার অপর প্রান্ত থেকে হলো আরশে আজিম শুরু। এর অপর প্রান্তে যাওয়ার আমার কোনো এখতিয়ার নাই। আজ পর্যন্ত এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার কোনো ফেরেশতাদের অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। মানুষ তো এখানে আসারই সুযোগ নাই। এরপরে যদি আমি যাই তাহলে আমি জিবরিল আমিন আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুড়ে সারখার হয়ে যাব। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বাইতুল মামুর, একটা মসজিদ রয়েছে আরশে আজিমের মধ্যে, বাইতুল মামুর নামটা কি বললাম? সূরা তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরের আলোচনা তিনি করেছেন। বাইতুল মামুর মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাথে তিনি ফেরেশতাদের পরিচয় করায় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি বাইতুল মামুর মসজিদে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম এই জায়গার মধ্যে একসাথে প্রায় ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ আদায় করে। কয় হাজার ফেরেশতা? ফেরেশতাদের সংখ্যা কত? নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এদের সংখ্যা কত? বলল যে একসাথে ৭০,০০০ ফেরেশতা তারা নামাজ আদায় করে। যেই ফেরেশতা একবার নামাজ আদায় করে ঘর থেকে বাহির হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলি দ্বিতীয়বার আর ঢুকতে পারবে না। এরা সিরিয়ালি আর পাবে না। ফেরেশতাদের সংখ্যা কত তাহলে কে জানেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন ফেরেশতাদের সংখ্যা কত। আমরা দুনিয়ার মানুষ যদি একটাও আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আল্লাহর 2 পয়সার কোনো ক্ষতি নেই। আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন তো দেখি, ক্ষতি আছে? ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার নিজের লাভের জন্যই করে। যে ইবাদত করে তার নিজের লাভের জন্যই করে। যে ইবাদত করে না সে তার নিজের জন্যই ক্ষতি করে। সমস্ত দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোনো লাভ নাই। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে নাফরমানি করে, কুফর আর শিরকের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর 2 পয়সার কোনো লসও নাই। লাভ লস সব আমরা। লাভ লস কি? লাভ লস কার? আমাদের। ইবাদত করলে আল্লাহর হুকুম মানলে আমরা জান্নাতে থাকবো, আল্লাহর নাফরমানি করলে জাহান্নামে যাব।
লাভ লস কার? লাভ লস হলো মানুষের, আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহ বলেন ইবাদত করার যদি আমার তোমাদের ইবাদত দ্বারা যদি আমার কোনো লাভ হইতো তাহলে আমার অজস্র ফেরেশতা আছে, তারা 24 ঘন্টা আমার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। ফেরেশতারা আমাদের মতো খায় না, বিবাহ শাদী করে না, তাদের বউ বুলাবান নাই, সংসার নাই, বাড়ি গাড়ি নাই, যত সব চিন্তা আমাদের। আর ফেরেশতাদের হায়াতুল একটা কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? তাহলে ওই তুলনায় আমগর হায়াত কয় সেকেন্ড? কি কোন মুরব্বী? কতক্ষণ? তাহলে এই সময়ের মধ্যে জমি কিনো, বাড়ি করো, গাড়ি করো, 10 তলা করো। বলেন তো দেখি, একটা 10 তলা 5 তলা বিল্ডিং এর মেয়াদ কয় বছর? কম করে তো 100 বছর। 100 বছর মেয়াদে যে আমি একটা বাড়ি বানাইলাম, আমার হায়াতের জিন্দেগি 60 বছর ক্ষয় করে। 60 বছর আমার শেষ, 70 বছর শেষ। এরপর আমি 100 বছর মেয়াদে একটা বিল্ডিং সাজাইলাম, আরো 5 বছর চলে গেল বিল্ডিং এর কাজ কমপ্লিট হইতে। এখন আমি থাকতে পারবো কয়দিন? কি কোন ভাই? এই এক বিল্ডিং বানাইতে তো আমার হায়াত শেষ। এখন এটা ভোগ করবো আমি কয়দিন? আমার সন্তানের জন্য যে আমি রেখে গেলাম, যে আমি যাইতেছি যাই, আমার ছেলে মেয়ে আমার নাতি পুতি যারা আছে তারা ব্যবহার করবে। এরা যে ব্যবহার করবে আর কোন গ্যারান্টি আছে? 2 দিন পরে বিক্রি করে তো গাঞ্জাও খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? বিক্রি করে যে গাঞ্জা খাবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি কি ফিরাইতে পারবেন? যে আমি 5 তলা বিল্ডিং করলাম, কবর থেকে কোন বেটা স্বপ্নের মাধ্যমে এই আমার বিল্ডিং বেচোস কেন, কবর থেকে একটা দিবেন বাস উড়ায় বাড়ি, পারবেন? এটাও তো সম্ভব না। তাহলে ফেরেশতারা আমাদের মতো খায়ও না, তাদের বউ ভুলাবার নাই, তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহ বলছেন তুমি সেজদায় থাকো, আমার তাসবিহ পাঠ করতে থাকো। ফেরেশতারা ওই সেজদায় থাকবে, তাসবিহ পাঠ করবে। এক মুহূর্তের জন্য তাদের জিহ্বাও বন্ধ হবে না, এক মুহূর্তের জন্য তারা সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের মসজিদের দক্ষিণ পাশে চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন এই জায়গার মধ্যে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওয়ালের সাথে মসজিদের সাথে তিনি হেলান দিয়ে বসে রয়েছেন। সামনে অসংখ্য বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি তারা খেলাধুলা করে, আবার বাবার আদরের মতো করে বাবার কাছে চলে আসে, আবার তারা দৌড়ায় খেলাধুলা করে। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করায়া দিলেন। ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত বরকতের দোয়া করলেন। এরপর বললেন এই বাচ্চাগুলি কারা, যাদেরকে নিয়ে আপনি খেলাধুলা করতেছেন, আপনার সাথে রয়েছে? তিনি বললেন এই বাচ্চাগুলি হলো তারা যেই সমস্ত দুনিয়ার মানুষগুলির মধ্য থেকে যেই সমস্ত নাবালেগ শিশু বাচ্চাগুলো ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দেখাশোনা করার জন্য, এদের পিতৃ স্নেহ মায়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে করে দিয়েছে। এরপর হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শনগুলি দেখাবেন। তিনি বলে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শনগুলি আমি আমার হাবিবকে আজকে চোখে দেখাবো। তিনি বললেন জিবরিল আমিন, আল্লাহ তো আজকে আমাকে বলছেন নিদর্শন দেখাবেন, তুমিও তো একটা নিদর্শন। সুবহানাল্লাহ। কাল জিবরাইল তুমি তো একটা নিদর্শন। আজ পর্যন্ত আমার কাছে তুমি যতবার গিয়েছো তুমি তো স্বাভাবিক অবস্থায় গিয়েছো, তোমার আসল সুরতে আমি তো তোমাকে দেখি নাই। আজকে তোমাকে এই মুহূর্তে তোমার আসল চেহারায় দেখতে চাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার ফেরেশতাদের আকৃতি হলো বিশাল আকৃতির, এদের বরত্ব কত কত ভয়ঙ্কর করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফেরেশতাদেরকে এক এক ভাবে বানিয়েছেন। এদের আকৃতি কত বড় হতে পারে, কে কোন সুরতে রয়েছে, আসল সুরত কি। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসছে সব থেকে বেশি একজন সাহাবী দাহিয়াতুল কলবি রূপ ধারণ করে। অন্যান্য সময় বিভিন্ন রূপ ধারণ করে আসছেন, কিন্তু বেশিরভাগ সময়ের মধ্যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে নবীজির কাছে আসছেন। কিন্তু সেদিন নবীজি বলতেছেন জিবরিল আমিন আমি তোমাকে তোমার আসল সুরত দেখতে চাই। জিবরিল আমিন বললেন আমার আসল সুরত ধরার আল্লাহ ছাড়া অনুমতি নাই, আল্লাহর অনুমতি ছাড়া এই রূপ ধরা আমার কোনো সাহস নাই। তাহলে আপনি যদি আমাকে দেখতেই চান
আল্লাহকে আপনি বলেন। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমি জিবরাইলকে আসল সুরত দেখতে চাই, আপনি জিবরাইলকে আসল সুরত ধরার জন্য অনুমতি দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল, আমি তো আজকে আমার হাবিবকে আমার সব নিদর্শন দেখাবো, এখন তোমার আসল রূপটা আমার রাসূলকে দেখায়া দাও। নবীজি তিনি লক্ষ্য করে দেখলেন, আমি দেখতে লাগলাম জিবরিল আমিনের 600 ডানা পুরা আরশটা সহ তিনি বিছায়া দিলেন। 2টা ডানা শুধুমাত্র, এরকম ভাবে 600 ডানা রয়েছে জিবরিল আমিনের। 2টা ডানা শুধুমাত্র তিনি যদি মেলায়া দেন, খুলে দেন, পুরা 7 আসমান জমিন সহ জিবরিল আমিন ঢেকে ফেলতে পারেন। 7 আসমান জমিন সহ জিবরিল আমিনের 2টা ডানা দিয়ে তিনি ঢেকে রাখতে পারেন, মুরগি যেভাবে তার বাচ্চাদেরকে ঢেকে রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, জিবরিল আমিনের ডানাগুলি যখন খোলা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে মেলতেছে, এমন সময় আমি লক্ষ্য করলাম তার পালকগুলি থেকে মণি মুক্তা হীরা স্বর্ণরূপাগুলি ঝরঝর করে সবগুলি পড়তেছে। এরপর পুরাটা আরশ মনে হয় ভরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জিবরিল আমিন বললেন, নবীজি, এখন কি আমি আবার আগের সূরতে যেতে পারি? বললেন, ঠিক আছে, আপনি আবার আগের সূরতে যান। যুমিরাতিন ফাস্তাওয়া, সূরা নজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার জিবরিল আমিনকে আমি আসল সূরতে আমার রাসূলকে আমি দেখাইছি। এরপর জিবরিল আমিন তিনি বলেন, নবীজি, আমি যে সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে ওহী নিয়ে যাই, কুরআনুল কারীমের আয়াত নিয়ে যাই, সূরা নিয়ে যাই, যাইতে আমার সময় লাগে 1 মুহূর্ত। আমার 2টা ডানা দিয়ে একটা ঝাপটা দিয়ে আমি আপনার কাছে চলে যাই, আবার আয়াত নাজিল করার পর আপনার সাথে আলোচনা শেষ করার পর আরেক ঝাপটা দিয়ে আমি সিদরাতুল মুনতাহায় চলে আসি। এত বড় ফেরেশতা, এরকম জিবরিল আমিন হলো সব ফেরেশতাদের সর্দার। এরকম অসংখ্য ফেরেশতা রয়েছে। আরেকজন ফেরেশতা আছে মালাকুল মাউত। মালাকুল মউত ফেরেশতার তার আকৃতি কেমন? মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তার আকৃতি কেমন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একটা পাপী মানুষের যখন জান কবজ করার সময় হয়, পাপী মানুষ গুনাহগার, তার নাফরমানিতে তার সব সারাটা জীবন শুধুমাত্র নাফরমানি, তার কাছে যখন মালাকুল মউত ফেরেশতা আসে, সে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তার দেহটাকে লম্বা করে, আর তার চোখ দিয়ে মুখ দিয়ে ভয়ঙ্কর আকৃতি জাহান্নামের আগুন মনে ফুলকি দিয়ে বাহির হইতেছে, তার কান দিয়ে আগুন বাহির হইতেছে, চেহারাটা থাকে কালো বিশ্রী ভয়ঙ্কর অবস্থা, আর তার মাথার চুলগুলি থেকে এত ভয়ঙ্কর আকৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সারা পৃথিবীর সমস্ত সাগর নদী নালা খালবিলের সমস্ত পানি যদি জিবরিল আমিনের মাথা হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তার কানের কাছে আসার আগেই সমস্ত পানি শুকায়া যায়। এমন ভয়ঙ্কর অবস্থা একটা পাপী মানুষের সামনে যখন সাক্ষাৎ দেবে, বলুন তো দেখি রুহটা তখন অবস্থা কি হবে? ভিতর থেকে দুর্গন্ধ বাহির হতে থাকবে, এত বিশ্রী গন্ধ। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সেই ব্যক্তির রুহটা তার শরীরের হাড়ে 360টা জোড়ায় জোড়ায় গিয়ে পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু পাবে না। ওই ব্যক্তির এই ভয়ঙ্কর অবস্থা দেখে এত পানির পিপাসা হবে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সমস্ত পানীয় যদি ওই ব্যক্তিকে পান করানো হয়, এরপরও মালাকুল মউত ফেরেশতা দেখে যে ভয় পাবে, এই পানির পিপাসা তার মিটবে না। তার বুকের উপর হাত দিয়ে সাপ করে ধরে তার রুহটাকে টান দিয়ে বাহির করে নিয়ে আসবে। তার জন্য এত কষ্ট হবে, এত কষ্ট হবে। একটা জীবন্ত মানুষকে যদি মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছিলানো হয়, বারবার যদি ছিলানো হয়, কি পরিমাণ কষ্ট হবে। দেহ থেকে রুহটা বাহির করা এর থেকে 1000 গুণ বেশি কষ্ট হবে একটা পাপী মানুষের। আল্লাহ তাআলা আমাদের কেমন ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত করুন, বলেন আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমরা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা আয় আল্লাহ সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আয় রব্বুল আলামিন হাজী সাহেবদেরকে সাথে নিয়ে মাওলা আয় রব্বুল আলামিন উলামায়ে কিরামকে সাথে নিয়ে মুরব্বিদেরকে সাথে নিয়ে পাকা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সাথে নিয়ে গো আল্লাহ যুবক ভাইদেরকে সাথে নিয়ে মা বোনদেরকে সাথে নিয়ে গো রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাত দুখানা বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ আয় রব্বুল আলামিন আমাদের আমলগুলিকে আপনি কবুলান মঞ্জুর করে নেন আল্লাহ ইহার হাদিয়াটুকুর লক্ষ কোটি গুণে বাড়ি আপনার হাবিবের রওজা থারে পৌঁছায় দেন আয় আল্লাহ তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিত রয়েছে সকলের আরওয়াহে সবখানা পৌঁছায় দেন আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন সালফে সালেহিন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন আল্লাহ সমস্ত মুর্দেগানদের আরওয়াহে সবখানা পৌঁছায় দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বানিয়েছে আমাদের মা বাবা যাদের কবর বসি আয় রব্বুল আলামিন সেই মা বাবাকে আমরা কবরস্থ করে আসছি নিজ হাতেই আল্লাহ গোরস্থানে বাসবাগানে আল্লাহ আয় আল্লাহ জানি না তারা কবরে কোন হালতে কোন অবস্থায় রয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ জান্নাতের দিকে আল্লাহ কবরের দিকে জান্নাতের দরজা খুলে দেন আয় রব্বুল আলামিন মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বিছানা বিছাইয়া দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত রয়েছে সমস্ত মা বাবাকে আপনি হায়াত তাইয়্যিবা দান করেন সুস্থতার জিন্দেগি দান করেন আয় রব্বুল আলামিন রাজাউল করিম রাজা ভাই অসুস্থ আল্লাহ তাআলা থেকে সুস্থতা দান করেন আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা হাজির হয়েছে অসুস্থ বিমারি সবাইকে আপনি সুস্থতা দান করেন আয় আল্লাহ মা বোন যারা হাত বাড়িয়েছেন অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করেন বাসা বাড়িতে হসপিটাল ক্লিনিকে যারা অসুস্থ তাদেরকে আপনি শেফা দান করেন আল্লাহ আপনার দারুশ শেফা থেকে শেফায়ে কামেলা আজেলা দাইমা নসিব করে দেন আল্লাহ আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মাফ চাইতেছি গো আল্লাহ আপনার গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইয়ের আজকে এখানে দান করেছেন এলাকার যত মানুষ প্রবাসী রয়েছে আল্লাহ আল্লাহ একমাত্র আপনি ছাড়া প্রবাসী ভাইদের জন্য আর কোনো সাহায্যকারী নাই আল্লাহ প্রবাস জীবনে সেখানকার মানুষগুলি কত দুর্ব্যবহার করে আল্লাহ আল্লাহ নিজের চোখে দেখে এসেছি কি পরিমাণ কষ্ট তারা করে আল্লাহ আয় রব্বুল আলামিন তাদের জানমালের হেফাজতের জিম্মাদের আপনি কুদরতে হাতে গ্রহণ করেন সকল প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ বাড়িতে তাদের স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন যাদেরকে রেখে গেছেন তাদেরকে হেফাজত করেন আয় রব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে আপনি শান্তিময় জিন্দেগি দান করেন আল্লাহ যে গুরুস্থানের উদ্যোগ আজকে মাহফিল ওই গুরুস্থান ওয়ালাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কবর ওয়ালাদেরকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ মাহফিল যারা আয়োজন করলো যারা দান করলো সকলের দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা যে নিয়তে দান করেছে সকলের দানগুলিকে আপনি কবুল ফরমান আল্লাহ মাহফিলে যারা আঞ্জাম করতে গিয়ে যুব সমাজ যে উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা যুবককে আপনি হযরত উমরের মতো কবুল করে নেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায়া দেন আল্লাহ ফাসিক ফুজ্জার থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ মাদকের কালো থাবা থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ সমাজের কালো বিশ্রী অবস্থা থেকে আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি জান্নাতি বানায়া দেন আল্লাহ মাহফিল করতে গিয়ে যারা যত পরিশ্রম করেছে সবগুলিকে কবুল করে নেন মা বোন যারা এখানে এসেছেন সবাইকে আপনি খাদিজার উত্তরসূরি বানায়া দেন হযরত ফাতিমার উত্তরসূরি বানায়া দেন আল্লাহ সমস্ত মা বোনদেরকে আপনি দিনদার পর্দানিশীন বানায়া দেন আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন মসজিদের সমস্ত হাওয়াইজগুলি গায়বে খাজানা থেকে পুরা করে দেন আয় রব্বুল আলামিন যারা যেই নিয়তে হাত বাড়িয়েছে প্রত্যেকের দিলেন নেক মাকাসদগুলোকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত রয়েছেন সবার অভাবগুলিকে আপনি দূর করে দেন
আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ যারা মিথ্যা মামলায় জর্জরিত তাদেরকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহ সমস্ত হাওয়ায়েজগুলি আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে আপনার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته।